আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসেগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি তিম্পুরা পাউডার মিক্সার রেসিপি সহ KFC স্টাইলের ক্রিসপি চিকেন ফ্রাইড রেসিপি নিয়ে আপনাদের জন্য উপস্থিত হয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, যেন আগামী ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। KFCর এই চিকেন ফ্রাইটি ছোট বড় আমরা সকলেই খুবই পছন্দ করে থাকি। আর এই রেসিপিটি আমি কিভাবে দুই রেসিপি তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে এই রেসিপির জন্য আমি কি নিয়েছি। এর জন্য নিয়েছি আমি ব্রয়লার মুরগি 1 কেজি। এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ লবণ এবং 1 টিস্পুন পরিমাণ ভিনেগার, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন থেকে একটু বেশি ময়দা। এগুলো দিয়ে আমি ম্যারিনেট করব একটু ভালোভাবে ওয়াশ করার জন্য। ম্যারিনেট করে এভাবে ওয়াশ করলে মুরগির গায়ের যে পিচ্ছিল ভাবটা এটা একেবারে ক্লিয়ার হয়ে যায়। এখন আমি ওয়াশ করব। ওয়াশ করে নিয়ে এসেছি, দিয়ে দিয়েছি আমি 1 টিস্পুন পরিমাণ লবণ। দেখুন কি পরিষ্কার দেখা যাচ্ছে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ লেবুর রস, আমার ফ্রোজেন রস ছিল, আমি ফ্রোজেন দিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন পরিমাণ সুগার। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ টেস্টিং সল্ট, ভালো না লাগলে স্কিপ করতে পারেন, তবে এটা টেস্টটা বাড়ায়। আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ গুঁড়ো দুধ, আপনারা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। 1/4 কাপ পরিমাণ, বেশি দিলে পরিমাণে বেশি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হোয়াইট ভিনেগার, 1 টিস্পুন পরিমাণ সয়া সস, 1 টিস্পুন পরিমাণ ওয়েস্টার সস। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। আমি এখানে কোনো গরম মশলা ব্যবহার করছি না। এখন এগুলোকে আমি ভালোভাবে ম্যারিনেট করব। ম্যারিনেট করে একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে আমি এটাকে ফ্রিজে রাখবো। আমি বাইরে রেস্টে রাখবো না, বাইরে রেস্টে রাখলে পানি বের হয়ে যায়। যেন পানিটা বের না হয় তাই আমি এটাকে ফ্রিজে রাখবো 2 ঘন্টার জন্য। এর ফাঁকে দিয়ে আমি টিম্পুরা পাউডার মিক্সারটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আমি কিভাবে মিক্স করছি। নিয়ে নিচ্ছি আমি মেজারমেন্ট কাপের, এই কাপটার 4 কাপ পরিমাণ ময়দা। আমার এই কাপে 4 কাপে 500 গ্রাম পরিমাণ ময়দা হয়েছে। আর এই 500 গ্রামের জন্য নিয়েছি আমি 50 গ্রাম পরিমাণ কর্নফ্লাওয়ার, নিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ খাবার সোডা বা বেকিং সোডা। দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন পরিমাণ লবণ, 1 টিস্পুন পরিমাণ টেস্টিং সল্ট, 1 টিস্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। আমি এখানে ক্যামেরা অফ ছিল, আপনি দেখাতে পারিনি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। আমি আপনাদেরকে চামচ দিয়ে দেখাচ্ছি, আমার ক্যামেরা অফ ছিল, দুঃখিত দেখাতে পারিনি। আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে ফুল রেসিপিটা লিখে দেব, আপনারা দেখে নিতে পারবেন। এরপরে আমি এটাকে চেলে নিচ্ছি, আমার চালা হয়ে গিয়েছে এগুলো ভালোভাবে মিক্স হওয়ার জন্য। তারপরেও আমি আবার চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। 2 ঘন্টা পরে আমি ম্যারিনেট করা মাংসগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে এনেছি। দেখুন পানি একদম বের হয়নি, যতটুকু পানি ছিল সেখানে সেটাই আছে। আর এখানে আমি টিম্পুরা পাউডার 1 থেকে 2 টিস্পুন পরিমাণ দিয়ে এটাকে ম্যারিনেট করে এক সাইডে রাখছি। দিলে আপনার হয় কি কোটিংটা ভালো হয় যদি আপনি একটু পাউডার দিয়ে মিক্স করে ম্যারিনেট করেন। এরপরে এই চিকেনটাকে নিয়ে আমি এই ময়দার উপরে এভাবে গড়িয়ে গড়িয়ে কোটিং করছি। দেখুন কিভাবে আমি কোটিংটা করছি, একটু মনোযোগ দিয়ে।
এভাবে কোটিং করে এক বোলের মধ্যে আমি পানি নিয়েছি আর একটা স্ট্রেইনার দিয়েছি। এভাবে পানির মধ্যে চুবিয়ে রাখবো, যে বাবল উঠছে বাবলটা চলে যাওয়া পর্যন্ত, বেশিক্ষণ নয়। এরপরে ছাঁকনি দিয়ে উপরে ছেঁকে আনছি, তাহলে আমার হাতের মধ্যে পানি আর লাগে না। আপনার কোটিং করার সময় এই ময়দাগুলো হাতের মধ্যে খুব বেশি আর লেগে যায় না। এরপরে আবারও আমি কোটিং করছি এই ভিজা ময়দা দিয়ে। দেখুন এভাবে একটু চেপে, হালকা হাতে চেপে, বেশি চেপে নয়, হালকা হাতে চেপে কোটিং করে নেব। এরপরে অতিরিক্ত ময়দাটা আমি ঝেড়ে নিচ্ছি। এভাবে একটু ঝাঁকানি দেবেন, তাহলে আপনার ক্রিসপি ভাবটা ভালো হবে। আবারও চুবিয়ে নিয়েছি এভাবে, আবার স্ট্রেনার থেকে এভাবে আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন এভাবে উঠিয়ে নিলে হয় কি আপনার হাতে আর পানি লাগবে না। আবার সে একই ময়দাগুলোর উপরে আমি আবারও একটু হালকা হাতে কোটিং করে নিচ্ছি। এভাবে যদি আপনারা কোটিং করে নিয়ে এই যে একটু ঝাঁকুনি দিবেন হালকা হাতে, খুব বেশি জোরে নয়, হালকা হাতে ঝাঁকুনি দিয়ে অতিরিক্ত ময়দাটাকে ফেলে দিবেন। এই দেখুন আমি আবারও এটাকে একটু ভালোভাবে কোট করছি চেপে চেপে। এভাবে যদি চেপে চেপে কোট করেন তাহলে আপনার এই যে ক্রিসপিনেসটা দেখুন চিপির মতো হয়ে আসছে। এইভাবে আমি 3 বার করেছি, আবারও চুবিয়ে নিয়েছি। দেখুন একদম এবার কিন্তু পারফেক্টলি হয়ে যাবে, আর করতে হবে না। 3 বার করলে দোকানে যেরকম একটু ভারী কোটিং হয় ঠিক ওরকম হবে। আর যদি 2 বার করেন তাহলে কোটিংটা দোকানের মতো ভারী হবে না, একটু হালকা থাকবে। এই যে দেখুন একদম ভারী হয়ে গিয়েছে, এবার আর আমাকে করতে হবে না। মোট পানিতে আমি 3 বার চুবাবো আর 3 বার এভাবে কোটিং করে নিব। আপনাদের যদি আরও বেশি ভারী কোটিং করতে ইচ্ছে হয় তাহলে আপনারা আবারও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, একটু ভারী হবে। তবে এর কোটিং, ক্রিসপি কোটিংটা খেতে ভালোই লাগে। এই যে দেখুন একদম কোটিংটা হয়ে গিয়েছে। একটু খুলে গেলে সেটাকে আপনারা আবার মুড়িয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। তবে এভাবে কোটিং করে সাথে সাথে তেলে দিয়ে ভেজে ফেলবেন। যদি রেখে দেন তাহলে একটু বসে যেতে চাই। এভাবে আমি সবগুলো চিকেনকেই এভাবে কোটিং করে নিচ্ছি। এবার সবগুলো আমার করা হয়ে গিয়েছে। আমি সাথে সাথে দিয়ে ভাজিনি, আপনাদেরকে দেখাবো তাই। কিন্তু সাথে সাথে ভেজে ফেললে এর ক্রিসপিনেসটা খুবই ভালো আসে, বসে যায় না। আমি চুলায় চলে এসেছি। চুলায় এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি তেলের মধ্যেই এই চিকেন ফ্রাই করতে হয়, একটু ডুবো তেলে, তাই আমি একটু বেশি পরিমাণেই তেল দিচ্ছি। কম তেলে যদি চিকেন ফ্রাই করা হয় তাহলে এক পিঠ দেখা যায় ভালো হয়, আরেক পিঠ ভালো হয় না, এই ধরনের। এবার চিকেন ফ্রাইগুলো গরম তেলে, মাঝামাঝি তেল গরম হয়ে আসলে দিব। একদম হাই ফ্লেমে গরম তেলের মধ্যে দিব না, তাহলে এটার ক্রিসপিনেসটা ভালো হবে না। মাঝামাঝি গরম তেলে দিব আর এটাকে মিডিয়াম ফ্লেমে আমরা ভাজবো 7 থেকে 8 মিনিট পর্যন্ত। একদিক একটু ব্রাউন হয়ে আসলে উঠিয়ে দিব, আরেক দিক এভাবে আমি 2-3 বার উল্টিয়ে দিয়েছি। দেখুন একদম কেএফসির মতো হয়েছে। কেএফসিতে যেরকম চিকেন ফ্রাইটা হয়, আমার চিকেন ফ্রাইটা ঠিক এরকমই হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারা বাসায় ট্রাই করবেন। খুব বেশি কঠিন কাজ নয়, খুব বেশি টাইমেরও প্রয়োজন হয় না, যদি উপায়টা বা টেকনিকটা আমরা ভালোভাবে জেনে থাকি, বুঝে থাকি। এই যে এখন আমার ফ্রাইটা হয়ে গিয়েছে, আমি এবার তুলে নিচ্ছি একটা ডিশের উপর। আমি একটা ট্রের মধ্যে আমি টিস্যু বিছিয়ে দিয়েছি এর অতিরিক্ত তেলটা চুষে নেওয়ার জন্য। আমি গোল্ডেন ব্রাউন হয়েছে তখন আমি তুলে নিয়েছি। আমার আলো কম হওয়ার কারণে এটাকে একটু লালচে বর্ণ লাগছে, তবে এটা লালচে বর্ণ হয়নি। সিপিতে যে কালারটা হয় ঠিক সেই কালারটাই হয়েছে। আমার সম্পূর্ণ চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি ট্রেটার মধ্যে তুলে নিয়েছি। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন একদম কেএফসির মতো হয়েছে, চিপির মতো হয়েছে। আর ভেঙেও দেখাচ্ছি, উপর দিয়ে যেমন ক্রিসপি, ভিতরে এটা জুসি। চিকেন ফ্রাই যদি ভিতরে জুসিনেস না থাকে তাহলে ভালো লাগে না। এই রেসিপিটা আমরা ছোট বড় সকলেই খুবই পছন্দ করে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।